কাঁচকলা তো ছেলেদের এমনি খাওয়াতে পারি না, তাই এইভাবেই খাওয়াই। তো তার জন্য কাঁচকলাটাকে ধুয়ে কেটে নিলাম মাথাটা আর পিছনটা। এবার 3টে টুকরো করে কুকারের মধ্যে কাঁচকলা আর আলুটাকেও মাঝখান থেকে চিড়ে কুকারের মধ্যে জল দিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে আমি কাঁচকলাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। অন্যদিকে আমি মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো নারকেল, 2টো কাঁচা লঙ্কা আর একটু মটর ডাল বেটে নিলাম। এদিকে কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে, তো খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে, একটু গরম আছে বলে কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা কিন্তু হচ্ছে না, কারণ আলুটা একটু শক্ত আছে, এটা ঠান্ডা হলে হাতের সাহায্যে হয়ে যাবে। তো এবার এইভাবে সব কিছুকেই মেখে নিলাম, মানে ম্যাশ করে নিলাম। আর বেটে রাখা ডালটাকেও এর সাথে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব কিছু মশলা, সেটা হচ্ছে নুন, ধনের গুঁড়ো, আর ধনে আর জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি, আর দিলাম চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব, যাতে একটুও দলা না থাকে। দলা থাকলে কিন্তু খেতেও ভালো লাগবে না, মুখে পড়বে, ওটা স্বাদও লাগবে না। তো সেই কারণে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর একটু গোল গোল করে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকৃতিতে গড়ে নিলাম। প্রত্যেক কটা বড়াকেই আমি এই একইভাবে গড়ে নিচ্ছি। তো সমস্ত বড়া আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে পরে একে একে তৈরি করে রাখা বড়াগুলোকে আমি ছেড়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো ফ্লেমে বড়াগুলোকে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর ভেঙে যাওয়ারও সমস্যা থাকবে। তো সেই জন্য বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, আর যে কটা বাকি ছিল সেগুলোকে এই একইভাবে আমি ভেজে নিলাম। এইবার আমি কড়াতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওগুলোকে ভালো করে ভেজে নিলে, একটা সুন্দর গন্ধ উঠলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে পরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। এইবার বাটিতে জল দিয়ে তার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিলাম, আর দিলাম টমেটো সস দিয়ে ভালো করে আবারও মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে কষতে থাকবো। যত কষা হবে তত কিন্তু তরকারির স্বাদ হবে। এইবার মশলা ভালো করে কষা হয়ে গেলে পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ বড়াতে জল টানে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। তো ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, ঘি, আর শেষে দিয়ে দিলাম বড়াগুলো। বড়া দিয়ে 2-3 ফুট ফুটলেই আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা। আমি তো এইভাবে বানাই, আর খেতেও কিন্তু দারুণ লাগে। চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও বানানো যেতে পারে।